মালদায় কার্নিভাল হবে, উৎসব হবে, কিন্তু সেই উৎসবে টাকা নয় ছয় হবে, এই অভিযোগ নিয়ে পুরকর্তাদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে আরেকজন এর উপর অভিযোগ করছে, ওর নামে অভিযোগ করছে কি না এখানে নাকি টাকা নয় ছয় হয় কার্নিভালের নামে। সেবক রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সেবক? তুমি দেখো, পুরাতন মালদা পুরসভা এবারও কার্নিভালের আয়োজন করেছে, কিন্তু তার আগেই ছন্দপতন। কারণ কার্নিভাল আয়োজন এবং তার টাকা হিসেব নিয়ে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই নিয়ে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান তৃণমূল পরিচালিত বোর্ডের তাদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন খোদ ভাইস চেয়ারম্যান। তার বক্তব্য যে গত বড় যে কার্নিভাল হয়েছিল তাতে লক্ষ লক্ষ টাকা তোলা হয় পৌরসভার নামে এবং যে টাকার কোনো স্বচ্ছ হিসেব নেই, কোথা থেকে টাকা এসেছে, কোথায় টাকা খরচ হয়েছে তার কোনো স্পষ্ট নয়। শুধু তাই নয়, এবারও যে কার্নিভালের আয়োজন হচ্ছে পুরাতন মালদা পুরসভার উদ্যোগে, সেই টাকা কোথা থেকে আসবে, কত বাজেট হয়েছে সেসব বিষয় অস্পষ্ট। অনেক ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সুযোগ সন্ধানী এমন অনেকের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তীর খোদ ভাইস চেয়ারম্যানের। যার ফলে কিন্তু তৃণমূলের অন্দরেও অস্বস্তি, কারণ দলের নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন ভাইস চেয়ারম্যান এবং এক্ষেত্রে অভিযোগের তীর যেটা বলছিলাম চেয়ারম্যানের বিরুদ্ধে, যদিও চেয়ারম্যান বলছেন যে অভিযোগ ভিত্তিহীন। যদি ভাইস চেয়ারম্যান প্রমাণ করতে পারেন যে তিনি টাকা তুলছেন বা টাকা নয় ছয় যে অভিযোগ তোলা হচ্ছে, সেক্ষেত্রে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সব মিলিয়ে কার্নিভাল আয়োজনের আগেই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান। শোনা যাক কি অভিযোগ উঠছে, পাল্টা কি অভিযোগ এবং সাফাই। আমিও এজ এ ভাইস চেয়ারম্যান মালদা মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব। সেইখানে আমি বলেছি যে গভর্নমেন্ট অ্যাক্ট, পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে তো আজকে এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি। সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। কি চাইছেন কার্নিভালের? স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। দলের মিটিং এ বলেছেন? মানে দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো। পুরসভার মিটিং? হ্যাঁ, অবশ্যই বলেছি। বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ বলেছি, হাউসে সবাই জানেন। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেবো। যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে, নিশ্চয়ই আমি দলকে বলবো।